গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এই যে বাংলাবাজার সেন্ট্রাল হাসপাতালের ঠিক সামনে এখান দিয়ে একজন এনজিও কর্মী যার নাম হালিম, তিনি এনজিও টাকা সংগ্রহ করে কিন্তু অফিসে ফিরছিলেন এবং ঠিক এই স্থানটাতে আসার পরে তার পথ রোধ করে তাকে কোপানো হয় এবং তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এবং অভিযোগ যে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। আমরা একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে, আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল সেদিন বা কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল বা কারা ঘটিয়েছে। এখানে 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটনের অফিসে একজন লোক আটকে রেখে 6,000 টাকা চাঁদা দাবি করে এখানে হৃদয়ের বন্ধুর কাছে হৃদয় পরে এটার প্রতিবাদ করলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয় এবং ধাক্কাধাক্কি হয়। এই সূত্রতা জের ধরে এখানে হালিম নামের এক ছেলে এখানে এই দিকে যাওয়ার পথে এখানে অ্যাটাক করে তাকে রিপনের বাহিনী রিপন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হালিমের উপর এলোপাথারি কূপ দেয় এবং তাকে আহত করে। তারপর তার কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগে সমিতির কালেকশন করতো, সেই কালেকশনের 1,22,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখি যে এখানে পড়ে হালিম পড়ে আছিল আর আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। তাকে কয়টি কোপ দেওয়া হচ্ছে বা কোথায় আঘাত করা হয়েছে? এটা বাম হাতে মাথায় কূপ দিয়েছিল, মাথায় কূপ দেওয়ার পর হাত দিয়ে থামানোর পরে ডান হাতের এখানে কূপটা লাগছে। শিলি কয়টা দেওয়া হয়েছে সেটা আমার জানা নাই, কিন্তু আমি পাশে ছিলাম আর কি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন তার যেমনটি অভিযোগ যে হালিমকে কোপানো হয়েছে সে এনজিও কর্মী এবং তার সাথে টাকা ছিল। ওই দিন পথ রোধ করে 6,000 টাকা তার কাছ থেকে আগেই চাঁদা দাবি করা হয়েছে। এর আগেও কিছু পূর্বশত্রুতা রয়েছে। আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই আসলে মূল ঘটনাটা আসলে কেন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, তারা কোন প্রকৃতির লোক? তো এরা হচ্ছে 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন হোসেন, এর ছোটো ভাই রিপন সরকার, এছাড়া অনেক লোকজনই ওদের সাথে ছিল। ওরা বিভিন্ন মাদকের সাথে জড়িত, এরা মাদক ব্যবসায়ী, এদের পুরো ফ্যামিলিটা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। এখানে বিভিন্ন সময় পোলাপাদানকে নিয়ে মারধর করে এবং লিটনের অফিসে নিয়েও মারধর করে, নিয়ে বিভিন্ন পোলানের কাছ থেকে টাকা দাবি করে। এগুলার স্টুডেন্টরা যদি প্রতিবাদ করে তাদেরকেই মারধর করে। তো এই ধরনের ঘটনাটা প্রায় ঘটিয়ে আসে। সন্ত্রাসী কার্যকলাপরা পূর্বে থেকেই করতেছে, তো অনেক দিন যাবত এরকম করতেছে আর কি। দর্শক শুনছিলেন স্থানীয়রা যেমনটি অভিযোগ করছেন। একটু যদি দেখাই, বাংলাবাজার সেন্ট্রাল হাসপাতালের ঠিক এই সড়কে দিয়ে যখন ফিরছিলেন হালিম এবং হৃদয়, তাদেরকে কিন্তু এখানে পথ রোধ করা হয় এবং 1,22,000 টাকা তার ব্যাগে ছিল, তার কাছ থেকে সেই টাকা নিয়ে নেওয়া হয়। এই বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই আসলে এখানে কি ঘটেছিল, কারা ঘটিয়েছে বা কেন ঘটিয়েছে? কালকে তো আমরা আসলে যার কর্মস্থলে ছিলাম, তো হঠাৎ করে দেখি বাজারে পাবলিক খুব দৌড়াদৌড়ি করতেছে। পরে দৌড়াদৌড়ি করে এসে দেখি ওই আব্দুল হালিম নামের একটা ছেলে ওনাদেরই ভাগিনা দিয়ে ওখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। পরে দুই পক্ষের লোকজন আসার তাৎক্ষণিক এই পুলিশ প্রশাসন আসছে। পুলিশ প্রশাসন আইসা ওই গ্রুপের কাছ থেকে মোটামুটি আমরা দেখলাম 25 থেকে 26টা বড় বড় রামদাও, স্যান, চাপাটি, কুড়াল এগুলা। পরে পুলিশ দিকে ওরা দৌড় দিছে, দুইজনের অস্ত্র দুইটা ফালাইতে, রামদাও ফালাইতে। পরে এগুলা SI রাশিদ মিয়া নামের ভদ্রলোক অফিসার, উনি পরে অস্ত্র দুইটা উদ্ধার করে লয়ে গেছে। পুলিশ এসে দুজনকে দুই গ্রুপে 2 মিনিট দিয়া পরে গেছে যান যার ব্যাপার, আগে রোগী নিয়ে চিকিৎসা করেন, পরে এটা আমরা আইনগতভাবে দেখতেছি আর কি। দর্শক শুনছিলেন, আরেকটু যদি জানিয়ে রাখি, 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন এবং তার সন্ত্রাসী বাহিনী ও তার ছোট ভাই রিপন সরকার এবং তার ভাতিজা আকাশ আমিনুলের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত, তারা মূলত এখানে হামলা চালায় এবং এই হামলায় যে আহত হালিম যে এনজিও কর্মী, তার কাছ থেকে নগদ 1,22,000 টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং সে এই মুহূর্তে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং এই ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি অতি সত্বর যেন এটির একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হয়। তো গাজীপুরের বাংলাবাজার থেকে এই ছিল সবশেষ।